বুঝো গীতা যত তোমার আমি দেখবো ততই জ্বালা বাড়বো, যত কম দেখবো জ্বালা কমবো, যত খানে উঠবো তত জ্বালা বাড়বো, যত জিব্বা করে ঘড়ি করবো তত জ্বালা বাড়বো, যত তোমার সইব যত বার তত জ্বালা বাড়বো, শুধু থাকলে অত জ্বালা বাড়বো। রাধে রাধে। কথাগুলো বুঝো, তোমার সংসারটা বুঝো কিরকম কথাগুলা। আসক্তি সহ বিষয় উপভোগ করলে কি হয়, আসক্তি লইয়া বিষয় উপভোগ করলে কি হয়, গুণাধিযুক্ত হয়ে জন্ম মৃত্যু চক্রে আবর্তন হয়। আসলে বুগাদি উপভোগের খালে জীবের নিযুক্ত থাকে, যারা স্বরূপটা নিযুক্ত থাকে, যারা আসক্তি সহকারে বিষয় ভোগ করে এই মূল ব্যক্তিগণ তা আমাকে জানে না। রাধে রাধে। যে আসক্তি যারা বিষয় ভোগে লিপ্ত থাকে, সাধন বদনে যারা জাগ্রত, বিষয়ে বাসনায় নিবৃত, আর বিষয়ে বাসনায় যারা জাগ্রত, সাধন ভজনে নিবৃত। রাধে রাধে। সাধন ভজনে যারা জাগ্রত, বিষয় বাসনায় নিবৃত, আর বিষয় বাসনায় যারা জাগ্রত, সাধন ভজনে নিবৃত। এই তাহলে কে জানে ভগবান? জ্ঞান চক্ষু বিশিষ্ট বিবেকমান ব্যক্তি আমাকে জানে। যারা জ্ঞান চক্ষু এবং বিবেকমান ব্যক্তি এরা আমাকে জানে। বিবেক শূন্য ব্যক্তি আমাকে জানতে পারছে না, তারা পতন হয়। বিবেক শূন্য যারা কাজ করে তারা পতন হয়। দূরে ধৃতরাষ্ট্রকে বলছিল, দুর্যোধন তোমার পুত্র দুর্যোধন যা গুলি কাজ করছো বিবেক শূন্য কাজ করছে, তাই একদিন পতন হবে। তাই এটা গুরুত্ব দেয় নাই। আর দুর্যোধন শুনতে হয় আমার বিরুদ্ধে কথা কয়, তাহলে বাইরে হয়ে যাওয়া যথেষ্ট। রাধে রাধে। আর সন্দেহ বলছিল ধৃতরাষ্ট্রকে যে যেখানে ধর্ম এখানেই জয়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই জয় বিজয়। তাই আজকে আমি এত বুঝলাম ধৃতরাষ্ট্র হয় এতদিন আমি গুরুত্ব নেয়। আজকে প্রথম আমার ঘর বুঝতে পারছে তারা কি, যাদের চিত্তকে শুদ্ধ করেছেন অর্থাৎ নিত্যপ্রাপ্ত গুরুত্ব দিয়েছেন, যারা চিত্তকে শুদ্ধি করছে, গুরুত্ব দিছে, যত্ন নিছে, যুগমান আমাদের অবস্থিত তত্ত্ব অবগত হন, এরাই যুগী। আর যাদের জ্ঞান চক্ষু খুলে যায় তাদের জ্ঞান চক্ষু খুলে যায়, যারা যত্ন নেয়। যারা তাদের চিত্ত শুদ্ধি করেন নাই, অর্থাৎ স্বরূপপ্রাপ্ত বিবেকের সমাধান করে না, যাহাদের চিত্ত শুদ্ধি নাই, যারা বিবেকের সমাধান করে না, বিবেকহীন মানুষ চেষ্টা করলেও এই তত্ত্ব জানতে পারবে না, তাদের জ্ঞান চক্ষু কোনো দিনই খুলবে না। রাধে রাধে। কত যাত্রা করলো জ্ঞান চক্ষু খুলবে না। রাধে রাধে। এর গবের খেলা। আপনারা অবস্থিত তত্ত্ব কি, আপনাতে অবস্থিত তত্ত্ব রেখে আমি আছি। সূর্য অবস্থিত আছে যার দ্বারা সমস্ত জগৎ, সূর্য জগৎকে প্রকাশ করে, আর আমরা জ্ঞানময় সূর্য জগৎকে প্রকাশ করে। জ্ঞানে সব কার্য সমাধান দেয়, যাদের জ্ঞান নাই অজ্ঞানে ভ্রান্ত করে মোহ হয়। চন্দ্র অগ্নিতে বিরাজমান, তুমি আমার চেয়ে মনে রাখবে সূর্য এবং সূর্য। আমার অজ্ঞানতা দূর করে দাও, জ্ঞান অঞ্জন সভা গয়া আমার অজ্ঞানতা দূর করে দাও। গুরুদেব জ্ঞানের শক্তি দেওয়া জ্বালিয়ে দাও। জ্ঞান চন্দ্র সূর্য অগ্নিতে আমি তেলযুগ অবস্থান সমস্ত জগৎ সংসারকে প্রকাশিত করে দিই। এই জ্ঞানের সূর্যে এবং চন্দ্র এই জগৎকে প্রকাশিত করে। আমরা জ্ঞানে সকলকে জগৎকে প্রকাশ করি। ভগবান আপনি আর কি করে? আমি পৃথিবীতে প্রবেশ করে এই শক্তি দ্বারা সমস্ত প্রাণীকে আমি ধারণ করি। আমি চন্দ্ররূপে সমস্ত ঔষধ দিই, বনস্পতি রূপে আমি পুষ্পফল করি।
আপনি আর কি করেন? আমি প্রাণী দেহ অবস্থায় আমি প্রাণ, অপানবায়ু, জলদেহে খাদ্য সর্পণ করি। আমি এই জীবের দেহের মধ্যে খাদ্য পরিবার করি। কিতা চৈক্য, শিষ্য, লেজ্জ, দেহ, এগুলি আমি করি পাচ্ছি। আপনার কি বিষয় তত্ত্ব? আমি সকলের হৃদয়ে অবস্থান করি। আমার ওইটা স্থিতি, জ্ঞান এবং অপগণ, সংসারী দোষ নাশ হয়। আমি মানুষের জ্ঞান দিই, আমি একবার জ্ঞান থেকে রূপ করি। রাধে 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 রাধে। আমি জ্ঞান দিই, আবার একবার জ্ঞান থেকে রূপ করি। স্মৃতি, জ্ঞান, সংশয় দোষ আমি বেদ সময়ের ব্যতীত, বেদের তত্ত্ব নির্ণয়, বেদবেত্তা আমি যাহাদের হৃদয়ে অবস্থান, আপনি যাহাদের হৃদয়ে অবস্থান করেন তাহারা কে? আপনি যাহাদের হৃদয়ে অবস্থান করেন তাহারা কে? আমি মনুষ্যের কর এবং অক্ষর, বিনাশী ও বিনাশী। রাধে রাধে। কর এবং অক্ষর, বিনাশী ও বিনাশী। পুরুষ দুই প্রকার, সকলের মধ্যে প্রাণী বিনাশীল, জীবাত্মায় অবিনাশী। আমি সৎ এবং অসৎ। রাধে রাধে। আমি মাতা, আমি পিতা। আমি মন্ত্র, আমি ঔষধ। আমি সমস্ত জীবের বীজ রূপে আমি আছি। কর অক্ষর ব্যতীত আর কিছু আছে? আর কি আছে? আর কিতা আছে? কর অক্ষর ব্যতীত একটা উত্তম পুরুষ আছে। কর এবং অক্ষর ব্যতীত একটা পুরুষ আছে। এই তৈরি থরে বুঝি কেন এই তোমরা না আমার বুঝে যায় এখান যায় তো কই আছে আমার দ্বারা লেগে তো দুষ্টা কোনো দ্বারা লেগে নেবো। তোরা তো একবারে ইয়ে ধরবো ওই কেন সামনে যা। ধরে না বালা ভাইয়া লেগে ধরে বর অক্ষর ব্যতীত উত্তম পুরুষ আছে। যাকে জগতে পরমাত্মা অভিহিত করা হচ্ছে, যিনি ত্রিলোকের বরণ পোষণকারী, তিনি অবিনাশী। রাধে রাধে। যে ত্রিলোকের বরণ পোষণকারী তিনি অবিনাশী। উত্তম পুরুষ অন্য একজন, তাহলে আপনি কে ভগবান? উত্তম পুরুষ একজন, আপনাকে ভাই উত্তম পুরুষ তো আমি করের অতীত অক্ষর থেকে উত্তম, তাই লোকে বেদে আমি পুরুষোত্তম বলে প্রসিদ্ধ করি। আমি তো পুরুষোত্তম। আপনি যদি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ, তাতে মানুষে কি লাভ করে হবে ভগবান? মানুষে কি লাভ হবে? যে মোহবর্জিত ভক্ত আমাকে যে পুরুষোত্তম বলে জানে, সর্বজ্ঞ, আর কোনো কিছু জানবার বাকি থাকে না। তিনি সর্বমতে শুধু আমারই বোঝানা করে, আমার যে ব্যক্তি থাকে, যে পুরুষোত্তমকে আমারই বোঝানো করে, আর কোনো বোঝানা করে না। সে আমাকেই চিনে, আমাকেই জানে। ব্যাপার যখন এই রূপে, তাহলে সকলে আপনাতেই কেন মন নিবিষ্ট করে না ভগবান? আপনারা কি করে না? ওই যে দুর্গা পূজা নাচা যে করে তোমার তো তোমার তো অতটা নাচে না, কত আনন্দ নাই। আরে নিষ্পাবর যুগ, আমি তোমাকে যে কথা বললাম তা অত্যন্ত গোপনীয় বিষয়। এইগুলি জানে আমার ভক্ত জ্ঞাতজ্ঞ চিত্তকৃতির প্রাপ্ত হয়ে যাবে, যে আমাকে আমার গোপনীয় বিষয় সে আমার হয়ে যায়। যে বলে ভগবান তুমি, আমি যার তারা দেখাই না, যে আমার তারা দেখাই, যার তারা দেখাই না, যে আমার আমি তার দেখাই, আমি তার হয়ে যাই, আমি তার কাছে তার অনুগত হয়ে যাই। আমার কথা হইল, যাদের কেউ নাই তারা, তখন অলক্ষরা, যাদের লক্ষ্য বলতে কেউ নাই তার জন্য এটা, সংসারে যার কেউ নাই তার জন্য ভগবান কীভাবে রক্ষা হবে? একজন
বঙ্গদেশ সাগরে একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। তার স্ত্রীর নাম ছিল কমলা। রঘুর নামে একটি পুত্র ছিল। সে জগন্নাথের একজন ভক্ত ছিল। সে রঘুনাথ 16 বছরে পদার্পণ করিল। পিতামাতার জন্য একটি সুন্দর মেয়ে তাকে সম্মান করতে লাগলো। মানে রঘুনাথের মা বাবা খুব বিরাট ধনী ছিল। আর তার বয়স যখন 16 বছর হয়েছে তখন বলতেছে, রঘু, ওর তো আমার বয়স হয়েছে, এই সংসারের দায়িত্বটা রাজত্বটা তোর আমি দিয়ে দিই। রাধে রাধে। আমি এখন চলতে পারি না। তবে রাজত্ব দিতে গেলে তো কর্তব্য তাদেরকে বিবাহ করে দেয়। মায়া বন্ধনে আসক্তি না করলে তো মনটা স্থির হইত না। তাহলে তো আমরা তাড়াতাড়ি বিয়া করাও, বিয়া দেও। রাধে রাধে। বিয়া করাই লই এত সংসারের দায়িত্ব আসবে না। তারা বিয়া করেন না, বিয়া করার নিব সংসারের দায়িত্ব তার উপরে দিল। কিছুদিন পরে মা বাবা মারা গেল। রঘুর মা বাবা মারা গেল। মারা যাওয়ার পরে তার বোন নাম আছিল অন্নপূর্ণা। রঘুনাথ ছিল অত্যন্ত নামশীল। সে সবসময় বহু বক্তা ছিল। ধন সম্পদ দরিদ্র নাম করতে শেষ মতো প্রচলিত হয়ে গেল। ধন সম্পদ হারিয়ে সে পিতা মাতা শিখিয়ে দেহত্যাগ করলেন। মা অগ্নিতে আগুন দিয়ে দিলেন, প্রাণ ত্যাগ করলেন। রঘুনাথের মাতৃহীন একা একই জীবিত। বুঝতে পারলো যে এই জীবনটা অর্থহীন। তখন তার মনে মধ্যে ঢুকলো, সে নিজে মনে চিন্তা করলো যে এই জীবনে আর কি করল। আমার মা বাবা বিরাট সম্পত্তি ছিল, এত কষ্ট করে পরিশ্রম করে আর সংসারের সম্পত্তি বানাইল। আমার বিয়া করে যখন মা বাবাকে কিনবে কিছু দিত না। মা বাবা তো সব সম্পত্তি করলো, তারা তো কিছু দিচ্ছ না সাথে। আমি তো অত পরিশ্রম করে করতাম, আমি তো কিছু সাথে দিতাম না। অত পরিশ্রম করতাম বলে এই সংসারটা অতটা সংসারটা দিতাম, এটা সব কাম করে দিন। কেউ কিচ্ছু না। তার মা বাবা বরণে তার ভিতরে একটা বিবেক বৈরিক্য ঢুকলো। আমরা যখন মানুষ মারা যায় তখন একটা বিবেক বৈরিক্য ঢুকে। তখন বিবেক বৈরিক্য ঢুকে, তখন মানুষের সামনে লিয়ে যায়, তখন একটা বিবেক ঢুকে না নেই, বৈরিক্য ভাব আসে। তার ভিতরে ঢুকলো বৈরিক্য বাস, যে বিবেক ঢুকলো এই সংসার তো খালি হইল না, সংসারটা অনিত্য। আমার বাবা মা বাবা যখন কিছু লয়ে গেছেন না, যে মা বাবার সুখে তার বিবেকে ঢুকলো যে সংসার কিছু সাথে যাইত না। তা আমিও এই সংসারে যেটা আছে সব সাধুগুরু বৈষ্ণবের নাম দিতে লাগি, আর এই সংসার না। তখন এইভাবে দান করতে করতে তার বিবেক হইতে বৈরিক্য ভাব উঠে। তখন সে রঘুনাথ বলল, প্রভু, আমার পিতা মাতা উভয় ওই আমাকে ফেলাই গেছি গিয়া। আমি একজন অরক্ষিতা, আমার কেউ নাই, আমার তত্ত্ব বলতে কেউ নাই। আমার যারা আমায় তত্ত্ব প্রদান করতো, হে যারা আসছে আমি আসলাম, তাহলে আমায় ফেলাই গেল গিয়া। তা আমি তো আমার রক্ষতার কেউ নাই, একমাত্র তোমার চরণ কমলে আমি আশ্রয় নিলাম, তুমি আমার রক্ষক। তোমার অভিষয় অভিলাষ যাই করে আমি সম্পত্তি বুদ্ধি যা বাড়ি ঘর আছে সব কিছু তোমাদের দিলাম। আমার দেহটাই তোমার আছে, আমি একমাত্র তুমি আমার আশ্রয় দেয়, আমি তোমার আশ্রয় নিলাম। এই ভগবানের কাছে প্রার্থনা করিয়া তার মনে ভিতরে একটা বিবেক দিচ্ছে, আমার স্ত্রীও তো আমার সাথে দিত না, কিন্তু তো আমার স্ত্রী না, এই সম্পত্তি আমার স্ত্রীতে আমি দেখি। আমার যে আশ্রয় যে আমার, তার কাছে আমি দেখি। এ সংসারে ভগবান ছাড়া তার কেউ নাই। তাই তার স্ত্রীরা ভালো ইয়া সংসার দিয়ে গেছিল, ইয়া দামে দামে দেখানো সাধু সঙ্গ, দেখানো কীর্তন হয়, জায়গায় জায়গায় সাধু সঙ্গ কীর্তনের প্রসঙ্গ থাকে, তারা কোনো চিন্তা নেই। ওখানে একটা পাগলের মতো ঘোরাফেরা করে নাম গায়, আর যেখানে সাধু সঙ্গ হয় কীর্তন হয় থাকে ঘুরে চলে। তখন তার বউয়ের চিন্তা করে ভাই না সংসার তার বউর কাছে দেয়। যখন আর তার বউ চিন্তা করবো, তার বাবা বলে এরা সবই চিন্তা করে লক্ষ্য রাখো। এইভাবে তার জীবন বিভিন্ন আশ্রমে যায়, আর যা জুটে খায় খায়, যা পায় তাই সন্তুষ্ট হয়। আর প্রতিদিন এইভাবে জগন্নাথকে দর্শন করে, আর এইভাবে অনেক দিন তার অতিবাহিত করে, বহুদিন। ইতিমধ্যে তার শ্বশুরে গঙ্গাধারে তার শ্বশুরে অন্নপূর্ণার লাগে একটা ছেলে পাত্র ঠিক করলেন।
আমার অন্য আপনারে আমি বিয়া দিলাই এভাবে থাকবো না আমার জামাই যেমন আয় না আরে পাগলের মতো এটার কাছে যা লাভ নাই এটা তখন খুব পাগল আমার মেয়ের একটা বড় ধনী ব্যক্তি দেখিয়া যা এই দেশের মধ্যে বড় ধনী ব্যক্তি দেখিয়া বিয়া ঠিক করে দিয়েছি কত তারিখ আমার মেয়ে বিয়া হইব দিন যাই ঠিক করে দিয়েছি অন্যা ভন্ডায় তার খানা দুটো সুন্দর যে আমার বাবা আমার অত তারিখ বিয়ার দিন ঠিক করে দিয়েছি তখন রাত্রে বইয়া চিন্তা করতেছে স্বামী তখন জীবিত থাকতে কন্যার সঙ্গে আমার বিবাহ করতে চাই কন্যা কন্যা জগন্নাথের প্রার্থনা জগন্নাথ তুমি তো জগতের না তুমি তো অগতির গতি তুমি তো গতির পাবো যার গতি নাই তুমি জানি আমার তো গতি নাই তুমি তো অন্তর্গামী জগতের না হ্যাঁ তাই আমার স্বামী তোমার কাছে তোমার নামা থাকে তোমার গুণগান গায় আমার ভালাই গেছে গিয়া বলে আমি একজনের কাছে বিয়া দিতাম আমার স্বামী থাকতে এই মেয়েটা ছিল মাতৃ রাধে রাধে খুব সতী মেয়েরা কোনোদিন সেই স্বীকৃতি দিল না যে আমি আর বিয়া বইতাম না আমি স্বামী থাকতে আমি বিয়া বইতাম মোহন বাবার কাছে নাচ করলো এরা জুড়ে আমার তোর এখানে লেগে এখানে তোর জীবন হারিয়ে এখানে দিল তখন খানতে খানতে ভগবানের কাছে প্রার্থনা করলো সারা রাত ভগবানের কাছে প্রার্থনা করে খানলো ভগবান তুমি আমাকে বুদ্ধি দেবো মই এমন এমন আদর্শ মই বুদ্ধি নিবেশ হইব যেমন বুদ্ধি আমার চা অর্পণ করে আমি তাকে একটা বুদ্ধি দেই যেন তার রাসায়নের চিন্তা সুখ বৃদ্ধির চিন্তা দেহরক্ষার চিন্তা কোনো কিছু দেখিয়া দেখা না তাই ভগবানের হচ্ছে ডাক্তার ডাক্তার ভগবানের বুদ্ধি দিল আরে এখানে তো ফুলি দামে অনেক লোক যায় তাই রাইতে রাইতে একটা পত্র লিখল তার স্বামীর কাছে একটা পত্র লিখল যাহার লোক যখন যাইতেছে গ্রামবাসী বললো যে আমার স্বামীর কাছে নিয়ে পত্রটা দিও পত্রের মধ্যে লিখলো যে অত তারিখ আমার বিবাহ হবে অত তারিখ যে তুমি বিবাহের 10 দিন আগে আমার কেন হও তুমি আমার স্বামী তোমার তুই আমার মা বাবা বিয়ার ঠিক করে দিয়েছে আমি এটা সম্মত না তোমার তুই আমি কোনোদিন আমি অন্য আশ্রয় দিতাম না তুমি আমার স্বামী তোমার কাছে আমার মনোপ্রাণ দেওয়া দিয়েছি তাই তুমি 10 দিনের ভিতরে আও আর যদি তুমি আমার স্ত্রীর দায়িত্ব নিছ তুমি যদি 10 দিনের ভিতরে না আও তা আমি প্রাণ ত্যাগ করবো এটা দায়ী তুমি দরকার কাছে থাকবে তুমি দায়ী তুমি যতই সাধুগিরি দায়ী করো না করে এটা দায়ী তুমি এইভাবে পত্রটা লিখে তারা কাছে দিচ্ছে এই পত্রটা সে পাইত ওই দিন করে আরো 7-8 দিন করে তাদের কাছে দিছিল এরা বেগর হয়েছে এনার মনে রাধে রাধে এরার মনে নাই আর একদিন সাধুরে দেখছে তারে দেখে মনে হয়েছে আরে এটা তো অন্য আপনার জামাই এই সিডিটা দেওয়া দে ও সিডিটা খুললো 10 দিন বাকি তো সিডিটা সম্পূর্ণ হয়ে ফলছে যে আমি এটার জীবনের দায়ী আমার চিত্ত দিয়া যে আমি যদি না যাই হত্যা করবো ভগবান জগন্নাথ এই চিন্তা করতে আরে যাইছে তো লাগবো 10 দিন 15 দিন লাগবে যাইছে 10 দিন আগে যাইব তাই রঘুনাথ মন্দিরে জগন্নাথ নিকট প্রার্থনা নিবেদন হলো প্রভুর কাছে প্রার্থনা হলো প্রভু গো প্রভু তুমি আমাকে বুদ্ধি দাও আমি তো তোমার আশ্রয় নিচ্ছি আমি তো তোমার কাছে সব সমর্পণ করে দিলাম আমার সংসার শ্রীপুত্র পরিবার দঞ্জন দেহমন সব কিছু আমি সমর্পণ করে দিলাম তাই বক্তব্য সবাই ভক্তের সহ্য করতে পারবে যে আমি তো তোমার কাছে দিলাম আমার স্ত্রী পরিস্থিতি বুঝলাম এখন কী করতে হয় আমি 10 দিন বাকি পূজার থেকে শ্বশুরবাড়ি আমি সামনে দিতাম 15 দিনের মধ্যে রাস্তা পড়া বাজে বা কোনো খরচ নাই তাই বলো দিনবা পূজার ভূমিকা সে আত্মহত্যা পড়াতো করবেন এই পদে দেয় এসে তুমি আমাকে বুদ্ধি তুমি নেও তুমি আমাকে বুদ্ধি দেও আমি তোমাকে শরণাগত হইলাম ওখানে আমার কী করতে হবে আমি এই আত্মহত্যার দিকে কীভাবে রক্ষা পাইতাম ভগবানের কাছে প্রার্থনা করে খান করছে
এইভাবে ঠান্ডা করতে 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 রাত্রে ভগবান ভক্তের খাতা সহ্য করতে পারেন। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার ভক্তের খাতা আমি সহ্য করতে পারি। মনটা চতুর্দিকে টাকা নিয়ে আগে বইছে স্পর্শ দর্শন এগুলি আগে বইয়ে গেছে গিয়া, তাই মনটা একদিকে পাও। আর অন্যদিকে মন করলে বসার কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। মনটা অন্যদিকে দেখতে হয় না, চোখটা অন্যদিকে তাকাইতে হয় না। ওইটাই কঠিন। যার মনটা অন্যদিকে তাকায় মস্ত বড় অপরাধ। এই ফাটো পাওয়ার কোনো অর্থ নাই। চোখটা অন্যদিকে কেন দিবে, এটা বুঝে যায় মন আমারই কেন না, ওইটাই কঠিন। আর নাইলে অন্যদিকে গিয়ে বাসনা ঘুরাই যাও। তাই এইভাবে খামতেছে, খামতে খামতে ভগবান আর সহ্য হয়েছে না, ঘুমিয়ে পড়লো। খাটতে খাটতে সে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়া আমার রাত্রে জগন্নাথে মা পৃথিবী আস ফলাবতী গ্রামে তার শ্বশুর বাড়িতে নিয়ে আড়াইতে রাইতে নেটে আয়। তার পরে নাই দিল, সে যখন ঘুমাই দিছে রাইতে রাইতে তার নেটে আইছে, সামনে রেখে বলতে পারে না। সকালে সূর্য উঠেছে, সূর্যের তাপ লাগছে, ঘুম ভাঙলো। ঘুম বাংলার ঘর উঠলো, উঠে সুন্দর গেট দরজা সব দেখগুলো আমি যে ইচ্ছা বসিয়ে জ্বালার চালা জ্বালান নেই, কোনো সময় তো জ্বালান দেবো, এটা তো জ্বালান নেই পাখি নাই। তাই এইভাবে বালিশ ওই তো না জ্বালান নেই দেখা নাই। কিছু সময় তেলেকে গা ঠিক করতে পারি না, জ্বালান থাকতে হবে। টাকা যদি ওইটা জ্বালান দিতে পারলো আগে পুরাইলে এখন পাহাড় থাকলে জ্বালান তখন অন্নপূর্ণা তার শ্বশুর বাড়িতে গেল, ঘুম ছাড়লো, রাস্তায় গেল যেতেছে ভাই কোন জায়গা। আমি তো ঘুমাইলাম জগন্নাথের সামনে, নিজে তো বাড়ি ঘর খুঁজতেছিলাম, আর শ্বশুর বাড়ির তো দালান হয়ে গেটগুলো আগে পরিবর্তন হয়েছে। কয়টা খোলা দেখলাম খাই বাড়ি গঙ্গাধর, গঙ্গাধর তো আমার শ্বশুর গঙ্গাধর বাড়ি খোলা দেখলাম, কেন নাম বুঝলাম 15 দিনের রাস্তা, আর আপনি জানাই যাবো এটা তো তোমার দিলাম ভগবান বুঝলাম না। আরো দুজনের দিকে নেবে বিভিন্ন আশুগুলো চিন্তা করলো, লড়াই দাঁড়িয়ে যাবে 15 দিনের রাস্তায় জানাই না। ওর গেট খুলছে আর শালায় ওর গেট খুলে দেবে কোন জামাই, ভুনা ভুনা জামাই। বাবা তাড়াতাড়ি যাও, যে অন্না ভুনা জামাই এসে কন্যা উন্না ভর্তি হইয়া তাড়াতাড়ি গেছে, আদর করে সবাই নিচ্ছে। কন্যা ভুনা আনন্দের সীমা নয়, হ্যাঁ তারপর তো হইয়া আনন্দের সীমা নয়। কন্যা ভুনা নেবন দিছে, কন্যা ভুনাকে মিশতে দিল না, রাতে রাতে তাড়াতাড়ির সাথে ইয়া চিটা করে তুই আবার জামাই খুব পিঠা চিরাতে সুন্দর করে নামাই দিয়ে খাবার খাবারে একটু আদর এরা বিক্রি করলো সবাই। কন্যা গুণা করছে শুনো, দেওয়াতে পারি কোনো রান্না গুণা যদি জামাইয়ে নেয় এটা মা ঘই জামাই নিতে পারে না, তাই বলি ঘুমাই দিছে নাকিটা চিন্তা করে আমার কাছে আছে, দেখাও। কন্যা মুন্না এটা চিন্তাগুলো চলে বোঝা না, মনে চিন্তা করে বলতেছে এই যে এটা মেজে সবটা যে বিষকে মুড়ি করে তো সেটা মেজে বীজ এই স্বতন্ত্রটা অন্নপূর্ণা খানো বেশি যায়, অন্নপূর্ণা খানো বুঝছে দুটিয়া অন্নপূর্ণা হয়ে
সবাই যাবো আমি আনছি আমার স্মৃতি দিয়ে আমার ডিসকভারি আমার বইয়েরা আমার দিকে নেয়া আলাদা দিচ্ছে ও চিটার মেজে লেখছে ফাইনা দিচ্ছে চিটার মেজে লেখা একটা টুকন লেখছে ওইগুলি মেজে 20 মেশানো কিনে গেল অন্য অন্য একটা টুকন লিখে দিচ্ছে ওই 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 চিটার মেজে 20 মেশানো লিখছে এই চিটাটা তুমি গেল না মানে নেওয়া মাত্রই জগন্নাথের কাছে নিবেদন করে দিয়েছে নিবেদন হইব আমি নিবেদন করা মাত্রই এবারে খাইতে হয় একটা টুকনটা বুঝে দেখে দেখাই না 20 মিনিট প্রভু জগন্নাথ তোমার নামে আমি নিবেদন করে দিলাম তোমার নামে আমি তো নিবেদন করে দিলাম তখন তোমার আমি 20টা হইলাম আমি মস্ত বড় অপরাধী হ্যাঁ তোমার আমি 20টা হইলাম আর ওখানে আমি দেখাইতাম না আমি তোমার প্রসাদ দেখাইলাম তাই যদি তোমার প্রসাদ পেয়ে নিলাম তুমি খাই দিয়েছো আর আমি খাইতাম না তাই এগুলো করতে করতে সে খাইল খাওয়া মতো চলে গেছিলাম চলে গেছে পয়সা তো নিয়েছে তাড়াতাড়ি সবাই এলো আইয়া হয় যারে গরিব কেনা ধোয়া সকালে কামাই দিবে সব খুশি স্বতন্ত্র আবার না ঘুমায় হইয়া ঘুমের ভিতরে ঢুকিয়া এরা সামনে তো কিছু করতে পারে না এরা সামনে কিনা বলবো ঘুমের ভিতরে ঢুকিয়া জগন্নাথ প্রার্থনা প্রভু বসে বললাম জগন্নাথ তুমি তো অন্তর লাগে আমার স্বামী যে আগে করতে তারা আমার সেটা তুমি সব জানো আর আমি আনাতে আমার স্বামীর আজকে আমার হাতে মৃত্যুবরণ করলো আমি এর চেয়ে পাচ্ছি নাই আমার স্বামী হাতে মৃত্যুবরণ করলে আর হালকা দামন করবো আর আমি থাকতাম জীবিত আমি হালকা প্রাণ ত্যাগ করবো আমার স্বামীর সাথে হালকা আমিও প্রাণ ত্যাগ করবো ওইগুলো করতাম আমাদের এগুলো বলেন কে দেয় তুমি আমার স্বামী তোমার দাম ছিল যদি পুরুষ বড় মহিলা থাকবে আর আমি তোমার যা প্রার্থনা জানাই আমি তো জানি আর আমি তো এগুলি স্বতন্ত্র হই নাই তারা এগুলি স্বতন্ত্র হচ্ছে তুমি সমস্ত জানো আর এইভাবে আপনার তুমি এই দুপদিকে রক্ষা করছো বেকরা করছো রক্ষা করছে দুপদে রজ্জার নিমান রক্ষা করছে তুমি তো সব কিছু জানো রাধে রাধে বড় জগন্নাথের প্রার্থনা জানাইতেছে আর দেখুন যে তার নয়ন জন্ম মানে জগন্নাথ আইয়া রঘুনাথের সামনে আসছেন রঘুনাথ আমার ভক্তের তো কোনোদিন পতন হয় না আমার ভক্তের গুণাবস্থার কথা বলে তুই তো আমার প্রসাদ খেয়েছো আমার প্রসাদ খাইয়া তুই মারা গেলে আমার নামে তো কলঙ্ক থাকবে রাধে রাধে হ্যাঁ প্রসাদের নামে কলঙ্ক থাকবে তুই কোনোদিন মরবে না আমার ভক্তকে আমি হারাই না আমার ভক্ত আমাকে হারায় না তাই আমার ভক্তের কোনো দিনে পতন হয় না আমার ভক্তকে আমি হাত দিয়া ধরা রাখলাম আমার সামনে রঘুকে ফুল লইয়া জগন্নাথ বসিয়া রাধে 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 আর হঠাৎ ধ্যান ভাঙিয়া দেখা যেমন মাছ জগন্নাথ জানাতে জগন্নাথ তুমি আমাকে এই মহিমা রক্ষা করছো তোমাকে আমি তো শুনলাম না জানলাম না তুমি এইভাবে তুমি তো বলতে এইভাবে তোমার জগন্নাথ অন্তর ধ্যান হইয়া আমার জগন্নাথে বলতে লাগে এখন নাম লিখেছে রাত প্রভাব হয়ে গেছিয়া অন্তরটা উঠছে তারা সময় লাগে লাগতে উঠে দিয়া অন্তরটা গুলা দেখে যে আস্থা গড়ি হইয়া নাম আমাদের ভালো হইয়া বাবা তারা সবাই দেখাই দেখায় ভালো হইয়া সাধারণ বৃষ্টি এগুলো দিতে পারত এর সবাই নাম হইয়া বক্তৃতা ভালো দিয়া আনতেছে যে ক্ষমা তুমি ক্ষমা প্রার্থনা করো আমরাই অন্যায় কাজ করছি রঘুয়া বলল না এটা তোমাদের দোষ নাই এটা আমার কর্ম রাধে রাধে মানে আজ জীবনে
সেগুলো বিষ্ঠা ইসলাম সেই জন্যে আমার আজকে এটা দূর করতে পারে। তোমার কোনো দোষ নাই, এর কোনো অসুখ নাই, তারা ক্ষমা করতেছে। আর অন্য তোমরা ইয়া খামতে খামতে ইয়া তারা যারা আগে তোমাকে এই কথা বলে না, তোমাদের কোনো দোষ নেই। আমাদের আর তার উপর যে শত্রু আছে সাধু ব্যক্তির, না তারা তো ভগবান রূপে আরাধনা জামাই সেবা কিছুদিন ধরে অন্নপূর্ণা সমস্ত বিষয় জানলো, জানিয়ে বলতে বাবা তুমি অন্নপূর্ণা বিয়ার সিদ্ধান্ত করবো, তোমরা এটা কথা ঠিকঠাক, তোমরা অন্নপূর্ণাকে বিয়া দেয়, অন্নপূর্ণা তোমার থেকে আমি বিদায় দিয়ে যাই, তোমার থেকে বিদায় দিয়ে যায়। আমার তো ক্ষমতা নাই, আমার কেউ চলে না, আমার খাইবার ব্যবস্থা নাই, আমার যখন কাছে প্রসাদ জায়গায় জায়গায় আমি যাই, আমি তো বাজার নগর ঘুরাই, প্রসাদ যাই, আমার তো বাড়ি ঘর নাই, কিচ্ছু নেই। তাই তুমি যে আপনার জীবনের সুখী থাকো, তোমরা একটা পাত্র হোক, আর আমি আমার পথে যাই, আপনার চলে দিকে আপনার মনে হাতে হাতে বলতে যাবো, তুমি আমার স্বামী, তোমার যে গতি আমার সেই গতি, তুমি যেভাবে থাকো আমি সেইভাবে আছি, আমি সংসারা যত কিছু চাই নাই, তুমি আমার স্বামী, তুমি সব কিছু। তব সুখের সুখী, তব দুঃখের দুঃখী, তোমারই আনন্দে আনন্দিত থাকি, তোমার প্রেমময় মূরতি যেন নিরবধি লেগে থাকি, যেন এ দুটি নয়নে। তুমি আমার স্বামী, তুমি আমার সব কিছু, স্বামীর সাথে হতে গেছি, ওনারা তাকে রাখতে পারে না, তাড়াতাড়ি ওই জামাই এসে ফোন তুলছে, তোমরা অন্য কোনো রাখাও, জামাই লয়ে যেতে আমরা কোনো ভক্ত না, তোমরা জুড়ে থান্য লয়ে যাও, আমরা তোমরা সাথে আছি। তখনই ঘুরতে এখন পেয়ে তারা বলতে আমি যে সুন্দর আমাকে আটকে দিচ্ছে, ওখানে দেখা যায় শুনতো যে রঘু না তোমার নিয়ে যাইব গিয়া, আর আমার তো এই বুঝি আমার তো মেরে দিব কন্যা বলে এখন পাশে দিয়ে জগন্নাথের বুঝিয়া প্রার্থনা করবে, তবু তুমি রক্ষা করো এইভাবে দিয়ে না ভগবানের প্রার্থনা করতে, এগুলো খাদ্যে দেখিয়া জগন্নাথা বলো নাম দুইটা পুরা বেশ লইয়া তারা সামনে ইয়ে উঠেছে, এই তোমরা খাদ্য করে আমরা কই দেয়, আমরা এই দিকে শুনে দেখো না সামনে, আমরা জোর করে লিয়ে দিব, তোমার জোর করে লিয়ে দিব, এটা আমরা তো দেখবো জানো, আবার সুবিধা দেবো, তোমরা আমার সাথে চলো, তোমরা আমি নিয়ে একবার সুবিধা আমি দিই বাবা, এরকম সাহায্য খেয়ে সুবিধা আছে, তোমরা দুই গুলার মধ্যে দুইজন জগন্নাথা বললো তবে দুই গুলার মধ্যে দুইজনটা তুলতে তুলিয়া, এরা তো মানুষ সত্য দেশ, তারা তো চিন্তার না, যেমনি সৈন্যরা সামনে গেছে বহু রূপ বিশ্বরূপ ধরছে, আর সৈন্যরা তার রূপ দেখিয়া অকল তার রূপ রূপ তার জীবনের রূপ দেখিয়া তারা তারা দেখে অস্ত্রালয় তো, আর তারা ঘুরে দৌড়িয়ে নিয়ে জগন্নাথের বাড়িতে নিয়ে যাই, তারা তো সিদ্ধ হচ্ছে ভাই, তুমি দূর থেকে হত্যা বলবে এই বলে থাকো, এবার নাম লয় আর থাকে, আর দান করে সাধুরে যা পায়, কতজন সাধু তারা গেছে পুজিতামে, এইবার কোনো থাকবার কোনো ব্যবস্থা তার দামে, তার প্রতি গিয়া বুঝতেছে আমরা তোমার অতীত, কোনো অতীত করে যখন গেছে খাওয়ার কিছু আছে না, কিছু নাই, অন্য কিছু নাই, অতীত সেবা করাইতে হবে, অন্য কিছু নাই, সুস্থ হচ্ছে কিছু নাই, বন্যায় বন্যা করাবো না, আমি আইতে সময় কিছু স্বর্ণ লিয়ে স্বর্ণটা লইয়া আইছে, এটা গিয়া বন্ধ যাবে, তুমি যাও, বা আমি যদি স্বর্ণটা লইয়া যাই, রাধে 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 রাধে, আমি যদি স্বর্ণটা লইয়া যাই, তারপরে ভিক্ষা করে খাইবে দেয়, স্বর্ণ বাজার শুরু হয়ে যাচ্ছি, তুমি যাও, অন্নপূর্ণা বর্ণিকের দ্বারাও গেছে, বর্ণিক স্বর্ণ দীক্ষা বুঝে দিকে, বর্ণিকে অন্নপূর্ণা রূপ দেখিয়া বর্ণিকটা ছিল হাত চরিত্রহীন, এ বর্ণিক দেখো তোমরা অন্নপূর্ণিকে হতা রাধে রাধে, আর বর্ণিকে চরিত্রহীন এবং খামো, এ অন্নপূর্ণা রূপ দেখিয়া তার লোভ হয়েছে, তোমার স্বর্ণ বদল আমি টাকা দিব, তোমার স্বর্ণ আমি দিতাম, তোমার আমার বুক করতে হবে, যদি আমরা বুক করি তোমার স্বর্ণ আমি দিব, অনিতা শুনিয়া হ্যাঁ অন্নপূর্ণা শক্তি মাতিয়া তার স্বামী গেছে বলতো, তখন আমি গেছতাম আমার এইটা স্বামী হয়ে শুনো অতি সেবা করাইতে, ভগবান সেবার জন্য
ব্যবহার শূন্য সেবার জন্য সেটা করলে কোনো অপরাধ নাই, তোমার আমি দিলাম। রাধে রাধে তার মনে বসানো পূর্ণ করে তুমি লই যাও, তখন বলিকে তারা গেল যাও, তুমি যা খাও তাই তুমি তুমি আমার টাকা দেবো। তোমার টাকা লইছে লই এখন এখন না রাইতে গলা অন্য টাকা লই এইটাইয়া বিশ্বমা দিয়া প্রতিটা মনের আনন্দ শান্তি হইয়া গেছে, খুব আনন্দ হইয়া গেছে। বিদায় হইয়া তখন লোকে হইতে যাও, বলিকে মনে বসানো পূর্ণ হয়ে যাও তার বাড়িতে। তখন গেছে দিয়া বললো তুমি মনে বসানো পূর্ণ হয়ে যাও। খুব সুন্দর করে সাজিয়ে রুমের মধ্যে সাজিয়ে রাখছে। তারা বলল এতে গেটে ঢুকছে, হয় কোনো ভয় নাই, কেউ নাই তার সামনে সরিয়ে গেছি না, কেউ নাই, আমার দুয়ার মধ্যে আমার নাই। তার রুমের মধ্যে ঢুকতো, হয় কোনো ভয় হয়ে যায় না, আমার নিশ্চিন্তা মানে না বইয়া প্রার্থনা করতেছে জগন্নাথে, জগন্নাথ তুমি তো সব জানো, আমি তো এই চরিত্র না, তুমি দুপুর দিকে রক্ষা করছো, অমুকে রক্ষা করছো, আমি তো মস্ত বড় বিপদ। আজ আমার স্বামী তো ইয়া, আমি বিয়ামই বুঝি না, আর আজকে আমার স্বামী তো ইয়া, আমি একবার শরীরের সাথে সম্পর্ক না, তোমার বিবেক যাই হয় তাই বলে থাকতে। আর তখন ইয়া দেখিয়া যখন তার স্বামী বলছে তুমি আমার যে বাবার সেবা করো, এর থেকে শত গুণ তাদের সেবা বলে যাও, তার মনে সন্তুষ্ট হয়ে যায়, কোনোদিন অসন্তুষ্ট করবে না, আমার থেকে বেশি সেবা করবে। রাধে রাধে তার স্বামী আদি দিচ্ছে হয়ে গেছে, গরমে যে ঢুকতো দুকার সাথে সাথে দেখে একজনের ফুল লইয়া বইয়া রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। রাধে 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 জগন্নাথে তারা ফুল লইয়া অন্য ফুলনারে বইয়া রয়েছেন, দেখা যায় রূপ দিকে আইয়ে কন্যা ফুলনা রূপ দেখিয়া ঢুকিয়া গিয়া লোক বইয়া বইয়া আমি আমি সামনে আমিও তো দিবের সুন্দর লোক গিয়া সামনে মা আর ছোট কন্যা ফুলনায় তো আর কিছু দেখে না, কন্যা ফুলনা অন্য দেখে দেবে, অন্য ফুল লইয়া বইয়া দিচ্ছ, এটা তো জানে না, ওরিয়া যেন ফুল লইয়া বইয়া দিচ্ছ, এটা তো সে দেখে, কন্যা ফুলনায় তো দেখে না। হয় তুমি আমার স্মরণের অপরাধ, তুমি আমার তোমার মনে বসানো শূন্য, তুমিও খাদ্য তুমি আমার মা, মা আমি তোমার পুত্র, মা আমি তোমার পুত্র, আমাকে তুমি ক্ষমা করো, আমি বুঝি এত শান্ত হচ্ছে, তোমার সন্তান আমি, তুমি আমাকে ক্ষমা করো, এইভাবে শান্ত হচ্ছে। কন্যা বোনায় তো জানে না, বুঝতে পারতেছে না, না তুমি বুঝে বুঝো না, তোমার আমি দিদি বুঝছি না, মা আমি রুগী, আমি খাও চরিত্র এইভাবে শান্ত হচ্ছে। আর রঘুনাথে বুঝেছে দেখি আমার কন্যা বোনা যদি তার মনে ঘোষণা না হলে না আসলে দিদি থাকবে, দেখি তার সেবা করে কিনা, আস্তে আস্তে ঘুরে গিয়ে দেখে তার স্ত্রীর স্বর্ণ দিলে শান্ত করবে, আরে আমার স্ত্রীর স্বর্ণ দিলে শান্ত তাড়াতাড়ি বুঝছে, ইয়া বুঝতেছে বলি করে তুমি তো ভাগ্যবান, তুমি তো ভাগ্যবান, তাই তো সাধারণ মানুষ করে এই করিয়ে তার ফুলের মেজা লইয়া বইয়ে দিচ্ছি, আমি আইয়া দেখি ফুলের মেজা লইয়া বইয়ে দিচ্ছে, এগুলি খাইয়ে বইতেছে, আমি তো লুকি এই দরকার তার ছাড়া চরিত্রটা হইতেছে, আর আমি দেখে তার চরিত্র হইলে এইগুলি শুনিয়া কন্যা ফুলটা এটা শুনিয়া তারা তো আশ্চর্য বই দিতে তিনজনে আগরি করতে দেওয়া তাই আমার ভক্তকে আমি রক্ষা করি, আমার ভক্তকে আমি হারাই না, আমার ভক্তকে আমি হারাই না, আমার ভক্ত আমাকে হারায় না, ভক্তকে ধরা দিবার জন্য আমি বেকুল, ভক্ত খুঁজে পাই না, জীবের সঙ্গে আমি লুকালুকি চুরি খেলা করি, জীবে যদি আমাকে অন্বেষণ করত আমি হাসি মুখে দেখা দিতা। রাধে 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 ভক্তকে ভগবান এবং ভক্তের মধ্যে সেই মিলা পাওয়া যেত, আরো যদি বুঝলি ভগবান হয়েছে বিশ্রাম দিলে নাইলে
এরাও তো দেখি গা অল্পটা করতে হয় না দেখো ওই যে তারাও চাইছে এটাও তারও থাকবে দেখবো সঠিক কথা হোক মন দুধে জায়গায় দেখাম নাই যদি বউ সে বউ আর নাহলে মন দুধে জায়গাতে যাও পারি তোমরা কথা হয়ে যাবে হালকা ইয়া কথা ঠিক আছে জোর করে বইয়া লাভ নাই দেখবো হয় আমার কিটা কথা